নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপি পকোড়া রেসিপি। বন্ধুরা, আমি যেভাবে এই ফুলকপির পকোড়া রেসিপিটা তৈরি করব, ঠিক এভাবে যদি আপনারা বাড়িতে ফুলকপির পকোড়া রেসিপিটা তৈরি করেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো ফুলকপি এইভাবে একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম সাইজ করে কেটে নিয়েছি। একেবারে কিন্তু বেশি বড় করে ফুলকপি কাটতে যাবেন না, না হলে কিন্তু ফুলকপির মধ্যে কিছু ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এখন এই ফুলকপির মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। অনেক সময় দেখা যায় ফুলকপির মধ্যে পোকা থাকে, তাই আমি উষ্ণ গরম জল দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গরম জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ফুলকপি এইভাবে ভিজিয়ে রেখে দেব। এতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে আসবে। 10 মিনিট হয়ে গেছে। এখন ফুলকপি আমি 2 থেকে 3 বার জলে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়ে নেব। 2 থেকে 3 বার ফুলকপি জলে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা আমি ঝালের জন্য ব্যবহার করলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরা ও ধনিয়া গুঁড়ো, এখানে আপনারা কাঁচা জিরা ও ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন, হাফ চামচের থেকেও কম গোলমরিচ গুঁড়ো, 2 থেকে 3 চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ। এখন সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। সব উপকরণ ভালো মতো মেখে নিয়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে এখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ময়দা আর দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। কর্নফ্লাওয়ার আর ময়দা ভালো মতো ফুলকপির সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দা ফুলকপির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে আমি সব উপকরণ আবারও ভালো মতো মেখে নেব। একেবারে কিন্তু বেশি জল দিতে যাব না, এইভাবে অল্প অল্প জল দিব আর সব উপকরণ ভালো মতো মেখে নেব। মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম করে মেখে নিতে হবে। ফুলকপির পকোড়া বানানোর জন্য এই ফুলকপি একদম রেডি হয়ে গেছে। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়েছে। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে একে একে পকোড়া বানানোর জন্য যে ফুলকপি আমি রেডি করে রেখেছিলাম সেই ফুলকপি আমি দিয়ে দেব এই তেলের মধ্যে। বন্ধুরা, এই ফুলকপির পকোড়াগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে ফুলকপিগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু ফুলকপি কাঁচা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না। বন্ধুরা, নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নেব। এপিঠ উপিঠ উল্টে পাল্টে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন ছাঁকনির সাহায্যে তেল থেকে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, এই শীতের সময় কিন্তু বিকেলে চায়ের সঙ্গে এইরকম ফুলকপির পকোড়া বানিয়ে আপনারা অবশ্যই খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই একইভাবে আরও যে ফুলকপিগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এই একইভাবে সবগুলো ফুলকপি আমি ভেজে নিয়েছি। ফুলকপির পকোড়া রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।